নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। সাধারণত মাছ বা মাংস দিয়ে পোলাও আমরা রান্না করেই থাকি। আজকে তৈরি করব ভিন্ন স্বাদের একটি পোলাওয়ের রেসিপি, যেটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানোটা খুব বেশি ঝঞ্ঝাটেরও নয়। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তৈরি করব এগ ইয়াকনি পোলাও বা ডিম পোলাও। পোলাও রান্না করার জন্য এখানে নিয়েছি ছোট বাটির 2 বাটি গোবিন্দভোগ চাল, ওজনে 200 গ্রাম মতো হবে। চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভিজে যাওয়ার পর চালের জলটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। পোলাও রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব পোলাওয়ের জন্য। বেরেস্তা তৈরি করার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই করতে হবে, তা না হলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর বেরেস্তাটাও মচমচে হবে না। বেরেস্তা আমার তৈরি হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। ডিমটা দেওয়ার আগে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। ডিম ভাজার আগে তেলের মধ্যে অল্প লবণ দিলে কড়াইয়ের মধ্যে ডিমগুলো ভাজার সময় লেগেও ধরবে না, আর অনেক সময় তেলের মধ্যে ডিম দিলে ডিমগুলো ফাটতে থাকে, সেটাও কিন্তু আর হবে না অল্প লবণ দিলে। যেহেতু আগে থাকতেই লবণ দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, তাই আর ডিমের মধ্যে আর লবণ দিইনি। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার অর্ধেক করে রাখা একটা ডিম আলাদা করে ভেজে নিচ্ছি পোলাওটাকে সাজাবার জন্য। এটা চাইলে আপনারা নাও করতে পারেন। এবার ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটেছি। আপনারা চাইলে বড় বড় টুকরো করেও কেটে নিতে পারেন, বা আলু পছন্দ যদি না হয় আপনারা আলুটা নাও দিতে পারেন। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলোকে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল আর ছোট চামচের 2 চামচ ঘি। পোলাওটা আমি ঘি আর তেল মিশিয়ে করছি, আপনারা চাইলে পুরো ঘিতেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটা তেজপাতা, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এলাচটাকে আমি এখানে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া ছোট সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিনিট খানেক হালকা ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা আর 1/2 চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। আদা রসুনটাকে মিনিট খানেক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই। টক দইটাকে দিয়েও আরও মিনিট খানেক কষিয়ে নেব। টক দইটা দেওয়ার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। বাটা মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর বড় চামচের 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরিটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলোকে সামান্য জলের ছিটে দিয়ে
কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কষে গিয়েছে। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটাকে দিয়েও কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলার সাথে। আলুটাকে দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে দিয়েও মশলার সঙ্গে ভালোভাবে কয়েক সেকেন্ড রান্না করব। মশলা দিয়ে ডিমটাকে কিছুক্ষণ রান্না করার পর মশলা মাখানো ডিমগুলোকে আমি আলাদা করে তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে দিয়েও মশলার সঙ্গে মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে চালটা যত ভালো করে ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে রান্না হবে। চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে চালটা নিচে থেকে পুড়ে যেতে পারে। চালটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম জল। যে বাটি মেপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম সেই একই বাটির 3 বাটি আমি এখানে গরম জল দিয়েছি। জলের মাপটা একটু খেয়াল রাখতে হবে, তবেই ভালো ঝরঝরে পোলাও তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি একটা ঢাকা লাগিয়ে দেব। মিনিট 5 পর ঢাকাটা খুলে নেওয়ার পর জলটা অনেকটাই টেনে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি আর 2টো কাঁচা লঙ্কা ছেঁড়া। আবার ঢাকাটা লাগিয়ে দেব যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। আরও 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি পোলাওটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে, জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে নেওয়া ডিমগুলো। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা আর আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। এই কাজটা কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েই করছি। এবার একটা ঢাকা লাগিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর সার্ভ করে দিচ্ছি। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা কুচি। সার্ভ করে দিয়েছি আমার আজকের তৈরি করা ডিম পোলাও বা এগ ইয়াকনি পোলাও। এই রেসিপিটা আপনারা রাতেও করতে পারেন ডিনারের জন্য, বা বাড়িতে কোনো অতিথি এলেও তাকে তৈরি করে খাওয়াতে পারেন। ভীষণই ভালো হয় খেতে। এগ পোলাও যখন রান্না করবেন তখন সবসময় চেষ্টা করবেন ফ্রেশ পুদিনা পাতা কুচি দেওয়ার জন্য। ফ্রেশ পুদিনা পাতা কুচি দিলে কিন্তু এগ পোলাওর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, খেতে ভীষণই ভালো হয়। আবারও ফিরে আসবো এইরকমই নতুন কোনো রেসিপি নিয়ে।